এটি একটি সতর্কতামূলক ভিডিও। ওয়েলকাম টু সুখের খামার। আমরা সারা দেশে এখন ঈদের আমেজ শুরু হয়েছে। আমরা একটা ঈদের লম্বা ছুটিতে যাচ্ছি। সারা বাংলাদেশের সবাই এই ছুটিতে যাচ্ছে। শুধু খামারিদের বেলায় একটু বিশেষ সতর্কতামূলক কার্যক্রম আসলে করা জরুরি, যেটা আমি নিজে প্রস্তুতি নিচ্ছি। আপনাদেরকেও, আপনারা যারা খামারি আছেন তাদেরকে সতর্ক করার জন্য এই ভিডিওটি বানাচ্ছি। যেহেতু লম্বা ছুটি এবং খামারে মানুষ কম থাকে, এই সময় সাধারণত এটা হয়, তো সিকিউরিটি নিয়ে সবচেয়ে বেশি কনসার্ন হওয়া উচিত। আমি একটা চেকলিস্ট বলতে চাই, যে চেকলিস্ট আমি আমার মতো করে তৈরি করেছি। আপনি আপনার প্রয়োজন অনুসারে এরকম একটা চেকলিস্ট ধরে ধরে চেক করবেন। যেমন যে সিকিউরিটি সতর্কতা, যে রাতে, বিশেষ করে রাতে যে পাহারাটা ঠিকমতো হয় কি না, সিসি ক্যামেরা ঠিকমতো চালু আছে কি না, এই প্রত্যেকটা জিনিস একটা খামারির সতর্কতামূলক ব্যবস্থা অবশ্যই নেওয়া উচিত। কারণ খামার ফাঁকা হলে চুরির ভয় থাকতে পারে। যদিও এটা সব অঞ্চলে হয় না, আমাদের অঞ্চলেও নাই, কিন্তু তারপরেও প্রত্যেকটা মানুষের অন্তত এই সচেতনতা অবশ্যই থাকা উচিত। আমি 2 নম্বরে মনে করি যে প্রত্যেকটা গরু সুস্থ আছে কি না। অন্তত আপনি একজন খামারি হলে তার কান চেক করা, তার গায়ে একটু হাত দিয়ে তাপমাত্রা দেখা, ওর পায়খানাটা ঠিক আছে কি না, এরকম কয়েকটা প্রাইমারি টেস্ট করা দরকার। যদি কোনোটার অস্বাভাবিক হয়, তার তাপমাত্রার টেস্ট করা। কারণ সাধারণত এমন হয়, গরুর বা মানুষের কোনো অসুখ হলে ওর গায়ের তাপমাত্রা বৃদ্ধি পায়। যদি এটা ঘটে, তাহলে আপনার ডাক্তারের সাথে অথবা নিজে অথবা ডাক্তারকে দিয়ে সবগুলো গরুর বা সবগুলো পশু, যে পশু আপনার আছে, তা টেস্ট করানো উচিত। যদি কোনো অসুস্থ থাকে তাহলে তাকে চিকিৎসা দেওয়া। কারণ ওই ঈদের সময়টাতে আপনি ডাক্তার এবং ওষুধের দোকান দুটোই না পাওয়ার সম্ভাবনা থাকে। তো আগে থেকেই যদি এই সতর্ক হন আপনি, তাহলে আপনার এই টেনশন থাকবে না। এবং একই সাথে আপনার গরুর প্রাইমারি যে অসুস্থ হয় বা স্বাভাবিক যে অসুস্থ হয়, তার ওষুধগুলো মজুদ আছে কি না। যদি খালি থাকে খামার, সেক্ষেত্রে মশা মাছির উপদ্রব বাড়ে। সেই সমস্ত ওষুধও আপনার কাছে মজুদ আছে কি না, পাতলা পায়খানার ওষুধ, জ্বরের ওষুধ, আরও নানান ধরনের যেসব অসুখগুলো হয়, এই সব মজুদ আছে কি না আপনি অবশ্যই চেক করা উচিত। আরেকটা সতর্কতা হওয়া উচিত, যেটা হলো খাবার নিয়ে। যেহেতু লাইভস্টক, ও গরু হোক, ছাগল হোক, মাছ হোক, ওর খাবার আসলে আপনার কাছে মজুদ আছে কিনা। যে কয়দিন ছুটি থাকবেন, সেই ছুটির কয়দিন মজুদ আছে কিনা, কারণ ওই সময় আপনি দোকান খোলা নাও পাইতে পারেন। সো ওই সময়টা হিসাব করে আপনার কতখানি খাবার লাগবে, তা মজুদটা চেক করা, খাবার এবং ইত্যাদি ইত্যাদি যা লাগে সেই সব জিনিস চেক করা উচিত। একই সঙ্গে সতর্ক হওয়া উচিত বিদ্যুৎ এবং যন্ত্রাংশ ব্যবহার নিয়ে, যে আপনার বিদ্যুতের লাইনগুলো সব পারফেক্টলি আছে কি না একটু চেক দিলেন। যে সুইচগুলো বন্ধ রাখা দরকার সেগুলো বন্ধ আছে কি না। খামার ফাঁকা থাকলে ইঁদুরের উপদ্রব বাড়তে পারে, এই ইঁদুরের কোনো ক্ষতি করতে পারে কি না, সেই সব চেক করা উচিত। একই সাথে পানির কল বা ইত্যাদি যা যা আপনি মনে করেন সেসব, এমনকি অফিস রুম বা অন্য রুমের সুইচ অফ আছে কি না, সেগুলো অবশ্যই চেক করা উচিত বলে আমি মনে করি। এরকম আরও অনেক কিছু আছে। আমরা যদি উদাহরণস্বরূপ বলি, যে আমাদের যেমন বটম ক্লিনিং, মাছ চাষের আমরা কিছু অতিরিক্ত এই অক্সিজেনের লাইন আমরা অতিরিক্ত রাখছি, কারণ এগুলো নষ্ট হতে পারে। ওই সময় দোকান বন্ধ থাকবে, আমরা এগুলো এনে রাখছি। আমরা খাবার মজুত করে রাখছি। আবার লেবারেরও ওই সময় একটা সংকট হয়, কারণ কিছু মানুষকে আপনার ছুটি দিতে হবে, কিছু মানুষ থাকবে। তো ওই ব্যাকআপ কীভাবে হবে, সেই সমস্ত কার্যক্রম আপনাকে আসলে করতে হবে। আমরা সেই সমস্ত প্রস্তুতি নিচ্ছি। আপনাকে জাস্ট মনে করে দিলাম, আপনি যদি খামারি হন, এটা গরুর খামার হোক, ছাগলের হোক, মাছের হোক বা কৃষিকাজ হোক, এমনকি আপনার খামারে যেসব ফুলের গাছ আছে অথবা আপনার যেসব চাষের যোগ্য জিনিস আছে, সেই সমস্ত কিছু পানি আছে কিনা, পর্যাপ্ত জিনিসপত্র যা লাগবে তা মজুদ আছে কিনা, বা ব্যবস্থা কে করবে। কোনো আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যে খামারে কোনো ইমার্জেন্সি হলে, যে কোনো ধরনের ইমার্জেন্সি হতে পারে, এই ইমার্জেন্সি হলে কে আপনাকে ওই সময় ব্যাকআপ দেবে আপনার অনুপস্থিতিতে অথবা আপনার মানুষ কম থাকার সময়, এইটা অবশ্যই 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 মেনটেন করা উচিত। তো আমি একজন খামারি, যারা আমাকে ফলো করেন তাদেরকে আমি এই সতর্কতা ভিডিওটি আমি করলাম, তাদেরকে একটু সচেতন করার জন্য। আশা করি আপনারা এই ভিডিও দেখার পরে প্রস্তুতি নেবেন, এবং কারা কারা প্রস্তুতি নিলেন আমাদের কমেন্টে জানাবেন। আপনি কী কী প্রস্তুতি নিচ্ছেন, অন্যদেরকে আরও সচেতন করার জন্য কি কি বিষয় আপনি মানছেন সেগুলো আপনি জানান, তাহলে অন্যরাও ওটা দেখে শিখতে পারবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।